নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের জন্য একটি লেহেঙ্গার কাটিং ও সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি 2 মিটার, আর নিয়ে নিয়েছি কিন্তু একটা পেপার। আমি প্রথমে পেপারে আপনাদের কাপড়ের ভাঁজটা দেখাবো। লেহেঙ্গাটা যেহেতু বড়, আপনারা কিন্তু ভাঁজটা বুঝতে পারবেন না ভালো মতো, তাই কিন্তু আমি পেপারটাতে ভালো মতো আগে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে ভাঁজ করবেন, কিভাবে মাপটা নেবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধে হবে। দেখুন, এখানে মনে করুন 2 মিটার কাপড়। 2 মিটার কাপড় প্রথমে কিন্তু এইভাবে ভাঁজ করে নেব। একটা ভাঁজ হয়ে গেল। তারপর দেখুন এইখান থেকে একটা ভাঁজ নেব, ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে একটা ভাঁজ নিয়ে নিলাম। এইভাবে ভাঁজটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব মাপগুলো প্রথমে নিয়ে নেব আমাদের কোমর যা আছে সেই অনুযায়ী মাপ নিয়ে নিলাম এখানে। এবার নিয়ে নেব এখান থেকে আমি লম্বার মাপটা, নিচে একটা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে আমি এখানে গোলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি গোলাই করে নিলাম। এবার আমি কেটে নেব। আপনার এই জায়গায় কিন্তু ভাঁজটা একটু ভালো করে দেখবেন, তাহলেই দেখবেন খুব সহজ হয়ে যাবে লেহেঙ্গাটা কাটিং করা। নিচেরটা প্রথমে কেটে নিলাম, এরপর কিন্তু আমি উপরের দিকটা কেটে নেব। উপরের দিকটাও কেটে নিলাম। এবার দেখুন আমি খুলে দেখাচ্ছি। ঠিক এই রকম আসবে। এরপরে আমাদের বেল্ট আলাদাভাবে নিতে হবে। দেখুন, এবার কাপড়টি আমি খুলে নেব। প্রথমে 2 মিটার কাপড় রয়েছে আমার এখানে, খুলে নেব প্রথমে। ভাঁজটা তো আমি দেখিয়েছি, সেম ওইভাবে ভাঁজ করে নিয়েছি আমি। দেখুন, ঠিক ওইভাবে ভাঁজ করে নিয়েছি। দেখুন, এখানে খোলা দিকটা রয়েছে, কিন্তু খোলা দিকটা এখানে রয়েছে। এবার কী করবো, এই কোণাটাকে কিন্তু আমি এইরকমভাবে নিয়ে যাব। ঠিক এইরকমভাবে নিয়ে গেলাম। দেখুন, এইরকমভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে এটাকে আমি একটু সোজা করে নিচ্ছি। দেখুন, সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এবার নিয়ে নেব আমি কোমরের মাপটা। লেহেঙ্গাটি আছে আমার, কোমরটা আছে 26 ইঞ্চি কমপ্লিট, এবং লেহেঙ্গার লম্বাটা আছে আমার 23 ইঞ্চি কমপ্লিট। প্রথমে নিয়ে নিব আমি মাপটা। এই মাপটা কিন্তু আমার কমপ্লিট মাপ। এবার আমি কাটবো কিভাবে। দেখুন, কোমরটা আমার যা আছে, কোমর আমার 26 আছে। 26-এর সাথে আমি প্লাস করব 6 ইঞ্চি। 6 ইঞ্চি প্লাস করে আমার হয়ে গেল 32। 32কে এবার 4 ভাগে ভাগ করে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিতে কিন্তু আমি কোমরের দাগটা দেব। 8 ইঞ্চিতে আমি কোমরের দাগটা দিয়ে তারপর কিন্তু দেখুন আমি লম্বার মাপটা নিচ্ছি। লম্বাটা আমার আছে 23 ইঞ্চি। এখানে আমি 1 ইঞ্চি ছেড়ে দিয়েছি বেল্টের জন্য। 1 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে দিয়ে আমি 24-এ দাগ দিচ্ছি। এখানে আমার সেলাইয়ে চলে যাবে 1.5 ইঞ্চি মতো। আমার যা মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু তৈরি হয়ে যাবে। এবার ঠিক এইরকমভাবে আমি মাপটা নিয়ে নিচ্ছি। গোল করে কিছু দূর জায়গা বাদ দিয়ে আমি কিন্তু মাপটা এইভাবে নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা নেওয়া হয়ে গেল। এবার আমি একটু দাগটাকে গাঢ় করে দেব। ঠিক এইরকমভাবে আমি একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে গাঢ় করে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত আমি দাগটা দিয়ে দিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। ঠিক এইরকমভাবে কিন্তু আমি গাঢ় করে দাগ দিয়ে দিলাম। মাপটা আমার রেডি হয়ে গেল। এবার আমি কেটে নেব। প্রথমে আমি নিচের দিকটা কেটে নিচ্ছি, তারপর আমি উপরের দিকটা কাটবো। নিচের দিকটা ঠিক মাপে এভাবে আমি কেটে নিলাম। এবার আমি উপর দিকটা কেটে নেব। উপর দিকটা দেখুন, ঠিক যা আমার মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে কেটে নিলাম। এখানে আমার
ভাগ করে যা আসলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি দিয়ে আমি কিন্তু কেটেছি। এখানে কিন্তু সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এখান থেকেই বেরিয়ে যাবে, কারণ এটা যেহেতু ক্রস কাটা হয় একটু কিন্তু কাপড়টা বাড়তি হয়ে যায়, এতে কিন্তু সেলাইয়ের যে জায়গাটা আমার প্রয়োজন সেটা মেকআপ হয়ে যাবে। এবার আমি বেল্টটা কেটে নেব। প্রথমে বেল্টটা জয়েন করে নিয়ে তারপর আমি সাইডটা জয়েন করব। বেল্টের জন্য কেটে নিচ্ছি আমি 3 ইঞ্চি চওড়া করে নিয়েছি। এই দিক থেকে আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এবার একটা স্কেল দিয়ে লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে তারপর আমি এটা কাট করে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিলাম। লেহেঙ্গাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম সেলাইয়ে। সেলাই করার সময় দেখুন এটাকে আমি সোজা দিক করে নেব, কিন্তু সোজা দিক করে নেওয়ার পরে এই যে কোমরের বেল্টটা আছে এই বেল্টটাকে কিন্তু আমি নিচের দিকে রেখেছি। নিচের দিকে রেখে ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে আমি লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। ঠিক এইরকমভাবে 1/2 ইঞ্চি মার্জিনে লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এরপর দেখুন এবার কিন্তু আমি বেল্টটাকে এইভাবে ভাঁজ করে নেব। উপর দিকে ভাঁজ করে নিয়ে ঠিক এইরকমভাবে আমি উপর দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু এখনই এখানে এলাস্টিকটা লাগাচ্ছি না, এলাস্টিকটা আমি পরে লাগাবো। প্রথমে কিন্তু বেল্টের উপরের দিকটা আমি জয়েন করে নিচ্ছি। দেখুন ভাঁজ করে নিয়ে কিন্তু বেল্টটা আমি এইভাবে আস্তে আস্তে করে জয়েন করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত এইভাবে আমি নিয়ে নিব। আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নিতে পারেন। পিন লাগালে খুব সহজভাবে কিন্তু এখানে আপনারা জয়েন করতে পারবেন। লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবে আমি জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল। বেল্টটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন আমি এলাস্টিকের হিসাবটা দেখাচ্ছি। কোমরটা কিন্তু আমার ছিল 26 ইঞ্চি। কোমরটা আমার 26 ইঞ্চি ছিল। এলাস্টিকটা নেব আমি 22 ইঞ্চিতে, 4 ইঞ্চি কিন্তু কম নেব। যেহেতু বাচ্চা খুব একটা টাইট রাখবো না, আমি 4 ইঞ্চি কম নিল। 4 ইঞ্চি কম নিয়ে নিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি কিন্তু বেশি রেখেছি সেলাইয়ের জন্য। এভাবে দেখুন একটা সেফটি পিন দিয়ে আমি এবার ঢুকিয়ে নিব, একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব। এইভাবে করে লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছি। অল্প অল্প করে নিয়ে গিয়ে আস্তে আস্তে করে এইভাবে সরিয়ে সরিয়ে দেব কাপড়টাকে। এলাস্টিকটা একদম লাস্ট পর্যন্ত আমার বের হয়ে গেল। বের হওয়ার পরে দেখুন এখানে আমি এই প্লেটগুলোকে সরিয়ে নিচ্ছি। এরকম প্লেটের মতো আসবে, ঠিক সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে দেখুন এবার আমি এখানে লাস্টে আমি এলাস্টিকটাকে এখানে একটা সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিলাম। এবার ঠিক একই রকমভাবে এই পাশটাতেও আমি কিন্তু একটা জয়েন করে দিব কাপড়টার সাথে, বেল্টের কাপড়টার সাথে এলাস্টিকটা জয়েন করে দিব। এটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। এইভাবে আমি জয়েন করে দিলাম। জয়েন্ট হয়ে গেল। এরপর আমি এটাকে কুচিগুলো সমান করে চারিদিকে ছড়িয়ে নেব। ঠিক এইরকমভাবে চারিদিকে কুচিটাকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু উল্টো করে নেব। উল্টো করে নিয়ে দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। সাইডটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এলাস্টিকটা ঠিক কোমরটাকে আমি এভাবে জয়েন করে নিচ্ছি।
ঠিক এলাস্টিকের মাঝখানে এইভাবে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু এলাস্টিকটাকে দুই দিক থেকে টানতে হবে, একদিকে কিন্তু টানা যাবে না। দুই দিক থেকে টেনে কিন্তু এইভাবে আমি মাঝখানে একটা সেলাই করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত হয়ে গেল আমার সেলাইটা। ঠিক এইরকমভাবে লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে গেল। এবার দেখুন নিচের দিকটা আমি এক ভাঁজে প্রথমে সেলাই করে নেব। এখানে কিন্তু একবারে দুটো ভাঁজ করে সেলাই করা যাবে না, দুটো ভাঁজ একসাথে কখনোই সেলাই করা যাবে না। এখানে কিন্তু একটা ভাঁজে আমি সেলাই করছি। যেহেতু নিচের দিকটা আমি লেস লাগাবো সেই জন্য কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর যদি লেস লাগাতে না চান আপনারা, তাহলে কিন্তু এখানে আপনারা পিকো করে নিতে পারেন। যদি আপনারা পিকো করেন তাহলে কিন্তু এখানে 1.5 ইঞ্চি বেশি রাখার প্রয়োজন নেই, তখন কিন্তু 1 ইঞ্চি রাখলেই হয়ে যাবে। নিচের দিকে 1/2 ইঞ্চি এবং উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলেই হয়ে যাবে। এইভাবে এক ভাঁজ করে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। প্রথমে এক ভাঁজে সম্পূর্ণটা এইভাবে সেলাই হয়ে গেল। এবার দেখুন আরেকটা ভাঁজ করে দিচ্ছি। আরেকটা ভাঁজ করে দিয়ে আমি কিন্তু সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। একদম লাস্ট পর্যন্ত আমি সেলাই করে নেব। লাস্ট পর্যন্ত সেলাই হয়ে গেল। এবার দেখুন উপর দিকে আমি ঠিক এই রকমভাবে 1/2 ইঞ্চি একটা লেস আমি জয়েন করে নিচ্ছি। নিচের দিকটা একটু হাইলাইট করার জন্য আমি একটা লেস প্রথমে জয়েন করে নেব। এখানে কিন্তু খুব চওড়া লেস জয়েন করা যাবে না, মিনিমাম 1 ইঞ্চি। প্রথমে আমি 1/2 ইঞ্চি একবার এভাবে লাগিয়ে নেব, একদম গোল করে সম্পূর্ণটা লাগিয়ে নেব। লাস্ট পর্যন্ত লাগিয়ে নিলাম। এবার দেখুন ওর উপর দিক থেকে আমি আরেকবার লাগিয়ে নিচ্ছি। একটু চওড়া করার জন্য আমি আরেকবার সম্পূর্ণ রাউন্ড করে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা কিন্তু এইভাবে আমি লাগিয়ে নেব। সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত লাগানো হয়ে গেল। এবার আমি এখানে গিট দিয়ে দিলাম। এই দেখুন আমার লেহেঙ্গাটার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।